ঢাকা ৮ আসনে ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন সহকর্মী আসাদ ভুঁইয়া। যুক্ত হচ্ছি তার সাথে। আসাদ, শেষ ঘন্টার ভোট গ্রহণ চলছে, কেমন দেখছেন পরিবেশ? যেমনটি বললেন, আমরা একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে এসেছি, হাতে সময় বাকি আর কয়েক মিনিট। আমরা সারাদিন যেমনটি বিভিন্ন কেন্দ্রে দেখেছি, এই মুহূর্তে পরিস্থিতি যদি একটু বলি, শেষ সময়ে এসে ভোটার উপস্থিতি এই কেন্দ্রে খুবই কম। আমরা যেমনটি তথ্য পেয়েছি, অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের তথ্যের তুলনায় এখানকার তথ্য একটু ভিন্ন। এখানে ভোটারের উপস্থিতি এবং ভোট প্রদানের সংখ্যা আনুপাতিক হারে কিছুটা কম। আমরা এখানে যিনি দায়িত্ব রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এখানে মোট ভোটারের সংখ্যা ৩,৪৯০ জন। তার মধ্যে ভোট প্রয়োগ করেছেন অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করেছেন 39%, অর্থাৎ ১৩৫০ জন ভোটার, এবং যেটি অন্য কেন্দ্রের তুলনায় কিছুটা কম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এবারের ভোটে কিন্তু নতুন ভোটার যারা, তাদের অংশগ্রহণের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। আমরা এদের মধ্যে দু একজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই যারা একেবারে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। আপনি কি এবার প্রথমবার ভোট দিয়েছেন? জি জি, হ্যাঁ, একদম প্রথমবার ভোট দিতে পারার অনুভূতিটা কি? খুবই ভালো, খুবই এক্সাইটেড ছিলাম সকাল থেকে যে কখন ভোট কেন্দ্রে যে ভোটটা দিব। খুবই ভালো লেগেছে। একেবারে শেষ সময় চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গ্রহণ শেষ হবে, ভোট গণনা শুরু হবে। আপনার প্রত্যাশা কি? আপনি যাকে ভোট প্রয়োগ করেছেন তিনি আপনার নেতৃত্ব সংসদে যাবে বলে মনে হয় কিনা? আমার মনে হয় যাবে, কারণ আমার মনে হচ্ছে অনেকেই হয়তো ওনাকে দিয়েছে, বা আমার পছন্দ উনি, এটার জন্য আমি দিয়েছি, হয়তো যাবে। হয়তো পছন্দের ক্ষেত্রে কি স্বাধীনভাবে পছন্দ করতে পেরেছেন নাকি কোনো ধরনের বাধার সৃষ্টি ছিল? না, স্বাধীনভাবে পছন্দ করতে পেরেছি, কোনো বাধা ছিল না, খুবই শান্তি ছিল ওই জায়গাটা। আপনার সাথে একটু কথা বলতে চাই ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে যদি জিজ্ঞেস করি। আমরা এর আগেও ভোট প্রয়োগ দেখেছি এবং ভোটারদের নানা ধরনের অভিযোগ দেখেছি। এবার আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, আমার কোনো অভিযোগ নাই। আমি ভোট দিতে পারছি সুন্দরভাবেই, তারা আমাদেরকে সাহায্য করছে, কোনো সমস্যা আমি দেখিনি, ফেস করিনি। নতুন ভোটার হিসাবে কি প্রত্যাশা করছেন? নতুন বাংলাদেশ পাবেন বলে মনে হচ্ছে কিনা? সেটাই, আমরা নতুন ভোটার, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, সেভাবেই আমরা প্রার্থী নির্বাচন করছি এবং আমরা দিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা স্যাটিসফাই। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে এবারের ভোটটা একটু ভিন্ন হয়েছে, উৎসব মুখর ভোট হয়েছে এবং একেবারেই অংশগ্রহণ যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ভোট দিতে পেরেছে। আপনার কাছে মনে হচ্ছে কিনা পরিবর্তন আসবে বলে মনে হয়? না, আমরা আশাবাদী অনেক পরিবর্তন আসবে। যে আপনি দেখে বুঝতে পারতেছেন এখানে সব দলের লোকজন আছে, সবাই সুন্দরভাবে হাসি মুখে ভোট দিতেছে, যে যার মতন বাসা দিয়ে হাসি মুখে আনন্দ ফুর্তিতে আছে। ঈদের মতন একটা আমেজ তাদের ভিতরে করছে। আপনি যেমনটি শুনছিলেন যে আমরা এখানে যারা ভোটার ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছিল সেটি হচ্ছে ভোটারদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক ছিল না। তারা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তাদের প্রত্যাশা হচ্ছে পছন্দের প্রার্থীকে যেমনটি তারা ভোট দিয়েছেন, এবং যেহেতু সময় একেবারেই শেষ, অল্প সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে এবং তারপর থেকে ভোট গণনা শুরু হবে, এবং তারা প্রত্যাশা করছেন যেমন সুষ্ঠুভাবে আজ এবারের ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সম্পন্ন হয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু সঠিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল পেয়ে তাদের যারা নির্বাচিত হবেন তারা তাদের প্রতিনিধিত্ব করবেন এবং সংসদে গিয়ে একটি নতুন বাংলাদেশ বাস্তবায়নের জন্যই কিন্তু তারা যারা ভোটার রয়েছেন তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন। এবং আমরা বেশিরভাগই দেখেছি আজকে সারাদিন বেশ কয়েকটি কেন্দ্রে আমরা